বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতদ্বয়ের মধ্যে প্রথমে একটা অক্ষর নুন এর কসম খাইলেন, তারপরে 2 নম্বর কসম খাইলেন ওয়াল কলম, কলমের কসম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম খাইলেন যেই কলম দিয়া এই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। 1 নম্বরে কলমের কসমও খাইছেন, 2 নম্বরে কলমে যা লেখা ওটারও কসম খেয়েছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আমার দেওয়া নিয়ামতে আপনি নবী পাগল নন। এই হলো আয়াতের অনুবাদ। এবার আসুন আমরা এই আয়াতটাকে বোঝার সুবিধার্থে আমরা এর প্রেক্ষাপটে কয়েকটা কথা শুনে নেই। সেই কথাগুলো কি? সেই কথাগুলো যদি আমাদের শুনতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে বিশ্বনবীর সেই শৈশবকাল থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত 2-4 মিনিটে কয়েকটি কথা শুনতে পারবেন তো? সময় লম্বা, অর্থাৎ ছোট সময় থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়টা তো লম্বা। কত বছর নাকি? 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর বিশ্বনবীর যখন আগমন হলো, আগমনের কারণে বিশ্বনবীর আগমনে তামাম পৃথিবী আনন্দিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিকুল তারা আনন্দে আত্মহারা হয়েছিল বিশ্বনবীর আগমনে। বিশ্বনবীর আগমন হলো, বিশ্বনবীর যখন জন্ম হলো, ভাইয়েরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর যখন জন্ম হলো তখন বিশ্বনবীর এই চেহারার অবস্থাটা কেমন ছিল, বিশ্বনবী যখন জন্ম নিলেন তার পরিবারের অবস্থাটা কেমন ছিল, এটা তো একটু শোনা দরকার আছে। ভাইয়েরা আমার শুনেন, বিশ্বনবী যখন জন্মগ্রহণ করবেন, তার জন্মগ্রহণকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর চেহারার উপরে একটা পর্দা ছিল, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন, ওপেন করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আচ্ছা এর আগে একটা প্রশ্ন, বলেন তো ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আপনি আমার নবী বেশি সুন্দর? সন্দেহ আসেনি? কার কার সন্দেহ আছে? আমার নবী বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? তো এই বিষয়ে বিশ্বনবীর ইন্তেকালের পরে মদিনার মহিলারা মা আয়েশার ঘরে আগমন করলো, একটা আড্ডা জমাইলো। গল্প জমানোর পরে সবাই যার যার স্বামীর সুনাম করতেছে। তো মা আয়েশার পালা আসলো, তিনি এবার গল্প শোনাইতে গিয়া বলেন, এই মদিনার অধিবাসীরা, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব চাইতে বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা বলল, সাথে সাথে মদিনার অন্যান্য মহিলারা প্রশ্ন ছুড়ে দিল আর বলল, আয়েশা, তোমার স্বামী নিজের মুখে হাদিস বর্ণনা করেছেন, নিজের জবানে হাদিস বলেছেন। তোমার স্বামী বলেছেন তামাম দুনিয়ার সকল সৌন্দর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে ভাগ করলেন। কয় ভাগ?
দুই ভাগে ভাগ করলেন। একটা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীর মধ্যে ওই সৌন্দর্যটাকে ভাগ করে দিলেন, আর বাকি অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মদিনাবাসী বলে, ওরে আয়েশা, তোমার স্বামী যদি সবচাইতে সুন্দর হয় তাহলে তোমার স্বামীর মুখের জবানের হাদিস তো মিথ্যা হয়ে যাবে, কারণ সকল সৌন্দর্যের অর্ধেক যদি ইউসুফ পায়, বাকি অর্ধেক তামাম দুনিয়াবাসী পাইল, ওখান থেকে তোমার স্বামী সৌন্দর্য পাইল। তাহলে এবার বলো, তুমি যে বলেছ তোমার স্বামী বেশি সুন্দর দুনিয়াবাসীর মধ্যে, তাহলে ইউসুফের সৌন্দর্য গেল কোথায়? ঠিক কিনা? ইউসুফের সৌন্দর্য গেল কোথায়? এবার মা আয়েশা দুইটা উত্তর দিয়েছেন। কয়টা? একটা উত্তর দিব, কারণ আমার সামনে আগাতে হবে। আপনারা কি রাগ করলেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা উত্তর দিয়েছেন? দুইটা উত্তর দিয়েছেন। এক নাম্বার উত্তরটা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এর আগে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে। বলুন, ইউসুফ আলাইহিস সালাম যে সমাজে চলাফেরা করতেন স্বাভাবিকভাবে করতেন নাকি পর্দা দিয়ে হাঁটতেন? না না না, ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যের কারণে মানুষ মুগ্ধ হয়ে যেত, তো সবাই তার পিছনে সিরিয়াল ধরত। তো এই সমাজের মানুষের পীড়াপিড়ি থেকে বাঁচবার জন্য তিনি তার চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটতেন। জুড়ে বলেন না সুবহান। এখন প্রশ্ন হলো, ইউসুফ আলাইহিস সালাম তো তার চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটত তার সৌন্দর্যের কারণে, কারণ তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাইত। ঠিক কিনা? তার সৌন্দর্য দেখে জুলাইকার বান্ধবীরা ফল কাটতে গিয়া আঙ্গুল কেটে ফেলেছিল। কোরআনের ভাষ্য, কথা বলেন ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদিও ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে তিনি পর্দা দিয়া হাঁটতেন তার সৌন্দর্যের কারণে, আমার নবী চেহারার উপরে পর্দা দিয়া হাঁটতেন না, তার মানে আমার নবী কি কম সুন্দর? প্রশ্ন কিন্তু জটিল। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের কারণে মানুষ পিছু ছুটত, এই জন্য তিনি চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটতেন। আপনি আমার নবী তো আর চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটে নাই, তাহলে স্বাভাবিকভাবেই তো বোঝা যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আপনি আমার নবী আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। কথা হলো, ইউসুফ নবী চেহারার উপরে পর্দা দিয়া হাঁটে, আর আপনি আমার নবীও যদি ইউসুফের মতো পর্দা দিয়ে হাঁটতো, তাহলে তো ইউসুফের সৌন্দর্য আপনি আমার নবীর সৌন্দর্যের সমান সমান হয়ে যেত। ঠিক কিনা? সৌন্দর্যের শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে আপনি আমার নবীর সৌন্দর্যের মাপকাঠি আর ইউসুফের মাপকাঠি সমান সমান হয়ে যাইত। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বেশি সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু ইতিহাস তো প্রমাণ করে নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারার উপরে পর্দা দেন নাই।
তাহলে ইউসুফ তো পর্দা দিয়েছেন, তাহলে মুহাম্মদ নবী সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ কিভাবে হয়? এর উত্তরটা খুব স্পষ্টভাবে শুনে রাখুন। এর উত্তর হলো যে বিশ্ব নবীও যদি পর্দা দিয়ে হাঁটতো তাহলে ইউসুফ বরাবর হয়ে যাইত, কিন্তু আপনি আমার নবী সব দিক থেকেই শ্রেষ্ঠ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর চেহারার উপরে দুনিয়ার কোনো পর্দা না ঝুলায়া জান্নাতের কুদরতি পর্দা ঝুলায়া দিত, দুনিয়াবাসী দেখতো না। এই আপনি আমার নবীর উপরে কুদরতি পর্দা ছিল, এই পর্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন উঠাইছিলেন। কয়দিন? 3 দিন। তার মধ্য থেকে একদিন হলো বিশ্বনবীর যখন জন্ম হলো, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চেহারার উপর থেকে জান্নাতের কুদরতি পর্দাটা উঠাইছিলেন। तमाम দুনিয়ার নবীর চেহারার সৌন্দর্যে আলোকিত হয়ে গিয়েছিল। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ভাই আমি যেন দূর থেকে কথা বলতে পারি এইভাবে একটু ব্যবস্থা করে দেন। মাঝে মধ্যে কাছে যাব, আমার সাইডের আওয়াজটা একটু বাড়ায় দেন, অথবা এই সাইডের যে হর্ন আছে এগুলো একটু বাড়ায় দেন। ভাইয়েরা আমার, এমনি সাউন্ড সিস্টেম খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। আপনারা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আপনারা দাওয়াত করতে পারেন আয়োজনের ক্ষেত্রে। ভাইয়েরা আমার, তো কথা হলো আপনি আমার নবীর জন্ম হলো, তিনি আস্তে আস্তে করে বাড়তে লাগলেন, তিনি বড় হতে লাগলেন। বড় হইতেছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে যে বিশেষ কিছু গুণ ছিল সেটা নবুয়তের আগ থেকেই তার মধ্যে বিদ্যমান ছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এমন কিছু কিছু গুণ ছিল যে বিশ্বনবীকে কাফেররা পর্যন্ত বিশ্বস্ততার ক্ষেত্রে তাকে কেউ অবিশ্বাস করত না। তার আমানতদারিতার ব্যাপারে তার কেউ কোনো প্রশ্ন তুলতে পারে নাই, তার চরিত্রের ব্যাপারেও কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারে নাই। যত প্রশ্ন সব চরিত্র বহির্ভূত। যে সকল অপবাদ দিলে পরে কারোর ভবিষ্যৎ, কারোর প্রতি মানুষ এইরকম নেগেটিভ কোনো ধারণা করবে না যেটা স্থায়ী হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবীর উপর যখন কোরআন নাজিল হলো, তখনই শুরু হলো কাফেরদের ভিতরে চুলকানি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কথা হলো কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের ভিতরে কি আছে যে যা ইহুদি আর বেদিনদের মধ্যে বিশাল এক ফাটল সৃষ্টি করে দিল, বিশাল এক বিরোধিতার আচরণ বিশ্বনবীর সাথে তারা করতে শুরু করলো। এর কারণ হলো কোরআনটা হলো কার কালাম? আল্লাহর কালাম। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম হলো কোরআন। কোরআন যে আল্লাহর কিতাব এর প্রমাণ অনেক আছে। তার মধ্য থেকে একটা প্রমাণ হলো আল্লাহ তাআলার মৌলিক নাম আছে না নাই? আল্লাহর মৌলিক নাম কয়টা? আসল নাম, আমরা যে কই আসল নাম, আল্লাহর আসল নাম কয়টা? একটা, সেটা কি? আল্লাহ। সেটা কি ভাই? আল্লাহ। আল্লাহর মৌলিক নাম একটা। কেন? কারণ আল্লাহ যেমন এক, আল্লাহর মৌলিক নামও এক। ভাইয়েরা আমার, আবার আল্লাহর গুণবাচক নাম আসেনি? ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে, সুতরাং তোমরা তাকে সেই সকল নাম ধরে ডাকো। ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর মৌলিক নাম আছে, আল্লাহর গুণবাচক নাম আছে। কোরআন যে আল্লাহর মুখেরই কথা, কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে আল্লাহর কিতাব, এর যতগুলো প্রমাণ আছে তার অন্যতম প্রমাণ হলো কোরআনেরও মৌলিক নাম আছে, কোরআনেরও গুণবাচক নাম আছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কোরআনের মৌলিক নাম হলো 5টা, আর কোরআনের গুণবাচক নাম হলো 50টা। এই কোরআনের মোটা দাগে 55টা নাম রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের মৌলিক 5 নাম, 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো ফুরকান, 3 নাম্বার হলো কিতাব, 4 নাম্বার হলো জিকির, 5 নাম্বার হলো তানজিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের 1 নাম্বার নাম কি? কোরআন। আর-রহমানু আল্লামাল কুরআন। এই কোরআনের 1 নাম্বার নাম। কোরআনের 2 নাম্বার নাম হলো কি? ফুরকান।
ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, যে সত্য মিথ্যা এবং হক আর বাতিল, তারপরে ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য যে সৃষ্টি করে দেয় তার নাম কি? ফুরকান। কুরআন যখন নাজিল হলো, কুরআনের দাওয়াত যখন নবী সমাজে প্রচার করতে লাগলেন, কুরআনের ফুরকান নামের বসিরতের কারণে হক আর বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে ইহুদি আর নাসারাদের তাদের স্বার্থের মধ্যে, নেতৃত্বের স্বার্থ বলেন, আর্থিক স্বার্থ বলেন, সকল স্বার্থের মধ্যে তাদের আঘাত লাগতে শুরু হলো। তো তারা বিশ্ব নবীর বিরোধিতা শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? এই বিরোধিতা করতে যাই বিশ্ব নবীকে কাফেররা গালি দিতে শুরু করলো। কারণ অন্য কিছু তো আর পারে না, হত্যার চেষ্টাও করলো, কোনো কিছুতে না পেরে তো তারা বিশ্ব নবীকে তারা প্রধানত 6টা গালি দিয়েছিল। কয়টা? আরে আওয়াজ করে বলুন না, কয়টা? 6টা গালি দিয়েছিল। এই 6টা গালির আমি আপনাদের সামনে 2টা থেকে 3টা গালির কথা বলবো। 1 নাম্বার গালি হলো বিশ্বনবীকে যে গালি দিয়েছিল, সেটা হলো বিশ্বনবীকে তারা বলতো মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। আমাদের সমাজে ফেসবুক চালায়, এরকম কিছু কবিও আছে। ফেসবুকের মধ্যে 2-4 লাইন লেখলেই আরেক বন্ধু দেয় পাম, তারপরে বলে বন্ধু তুমি কি ছন্দ মিলাই লাগো, তুমি তো কবি হয়ে গেছো। কি লেখছে রে? উড়া দুরা বাতাসে লঙ্গি উড়ে আকাশে। আচ্ছা কোন তো রুনি, এইটা কি কবিতা? ফেসবুকের মধ্যে এইগুলো লেখেও কবি হয়ে যাচ্ছে। আরেকজন যদি বলে বন্ধু তুমি কবি হয়ে গেছো, কি লিখে কবিতা হয়েছে? উড়া দুরা বাতাসে লঙ্গি, হাই রে, হেও বিলে কবি। আবার হেরে কবি কইলে আবার হে খুশিও হয়। কথা বলেন ঠিক কিনা? কথা থেকে কি বুঝলেন? কবি বলে গালি দিছে। আপনি মনে মনে ভাবতেছেন নবীরে কবি বলে গালি দিছে, আর আমাদেরকে মানুষ কবি টাইটেল দেয়। বলে নবী তো মনে মনে রাগ করলো, আমরা তো খুশি হই। আমাদের খুশি হওয়াটা কি ঠিক? আর নবীরটা কি তাহলে ভুল? না, নবীরটা ঠিক, আমাদেরটা ভুল। কথা বলেন ঠিক কিনা? আমাদেরটা ভুল না ঠিক, এগুলো একটু সামনে গেলে বোঝা যাবে। কেন নবীর সাহাবীদের মধ্যে কবি ছিল না? শায়রুর রাসূল ছিল কি ছিল না? ভাইয়েরা আমার, কিন্তু এখানে কথা আছে, কবিত্ব একটা গুণ, কবিত্ব একটা শিল্প। পাগল ছাগল কবি হতে পারে না। কিন্তু আপনি আমার নবীকে যে কবি বলে গালি দিয়েছিল, এর কারণ হলো ডাল মে কুছ কালা হে। কথাটা তো বড় সুন্দর, উদ্দেশ্যটা ভাই খারাপ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তার উদ্দেশ্য তো হলো এরকম যে কুরআনকে কবির ভাষা বলে চালিয়ে দেওয়া। তাহলে এবার বলুন, কোথায় কবিতা আর কোথায় কুরআন? কথা বলেন, কোনো তুলনা চলে? আওয়াজ করে বলেন না, কোনো তুলনা চলে না। আমার নবীকে যখন কবি বলে গালি দেওয়া হলো, আমার নবী কোনো জবাব দেন নাই। কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলা এই গালির জবাব দিতে দেরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে জানায় দেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের উদ্দেশ্য করে বলেন, ও কাফেরেরা, তোমরা যে আমার নবীকে কবি বলে গালি দিয়েছ, তোমরা যে আমার নবীকে কবি বলেছ, আর বলেছ যে তেলাওয়াত করে এটা নাকি তার বানানো কবিতা। তার বানানো কি? কথা বলুন, তার বানানো কি? কবিতা। কুরআনের এমন কিছু কিছু সূরা আয়াত আছে যেগুলো কতক্ষণ শুনলে পরে মনে হয় যে মনে হয় কবিতা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها
والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان আপনি আমার নবী যখন কুরআন থেকে তেলাওয়াত করত কাফেররা মনে করত এত সুন্দর কথা, অবাক হয়ে যাইতো, সবাই সবাইকে নিষেধ করত, তারপরে আবার সবাই যায় হাজির হইতো। কথা বলেন ঠিক কি না? সবাই একজনকে আরেকজন কি করত? নিষেধ করত, যায়ও না। আবার দেখা গেল যখন তেলাওয়াত হইতো রাতের অন্ধকার তো ছুটাছুটি করতো, আমাকে নি কেউ দেখে ফেলে, আমাকে নি কেউ দেখে ফেলে, একটার সাথে একটা ডুস লাগতো। কথা বলেন ঠিক কি না? এর ডুসাডুসি করছেন নি কোনো সময়? ছোটো সময় গুড্ডি মুড্ডি খেলছেন নি? গুড়ি মুড়ি খেলা বা অন্ধকারের মধ্যে আসেননি খেলাধুলা? অনেক সময় খুঁজতে খুঁজতে ডুস খাইতেন। কথা বলেন এরকম হয়েছে কি না? তারা একের সাথে আরেকজন ডুস খাইতো। কিন্তু আমার কথা হলো, যখন নাকি বিশ্বনবীর দাওয়াতকে রুখে দেওয়ার জন্য অন্যতম একটা টেকনিক বলতে পারেন, যে কবি বললে এটা মোটামুটি গালিও হবে না, সুনাম সুনাম একটা ভাব, আর মানুষ এটা যে কোরআন, এটা যে আল্লাহর কালাম, এটা আর বিশ্বাস করলো না। তারা এরকম একটা পন্থা অবলম্বন করলো। কবিত্ব একটা গুণ বটে, কিন্তু কবি হওয়াটা দুনিয়ারবাসীর সকলের জন্য গুণের হইলেও নবীদের জন্য কবিত্বটা শোভনীয় নয়। ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কথা, ভাই সাউন্ড কমে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা সূরা ইয়াসিনের মধ্যে জানায়া দিয়া বলেন, নবী আপনাকে কবি বলে, যে কবি যে বলছে এটা গালি না গালি না, এটা কি বুঝছেন? না বুঝলে আমার কাছ থেকে শুনেন। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ, অর্থাৎ এর মানে হলো আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্বটা আমার নবীর জন্য শোভনীয় নয়। এর কি কারণ? এর কারণ হলো কবিরা তাল মিলাইতে গিয়া এমন কিছু কথা লিখে ফেলে যার সাথে বাস্তবতার কোনো মিল নাই। যেমন কাজী নজরুল ইসলাম, তিনি তার প্রেমিকার জন্য লেখছেন। তিনি তার প্রেমিকার জন্য কি লেখছেন? আমরা লিখতাম সিডি, আর উনি লেখেন কি? কবিতা। আমরা লিখি কি? চিঠি, আর উনি কি লেখে? এখন তো সিডি না, এখন মেসেজ। এখন কি করে? মেসেঞ্জারে, তারপরে কি বলে এটার নাম? হোয়াটসঅ্যাপ, তারপরে ইমো। কি ইমো? আমার পূর্বে যিনি আলোচনা করেছেন জাহাঙ্গীর আব্বাদ ভাই, বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন না, বিসমিল্লাহ নিয়ে যে গবেষণা করেছেন, যে বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী, যার নাম হলো এমোটো। নাম কি? টমেটো নামে এমোটো। কিটো এমোটো। তো বলতেছিলাম যে কথাটা, যে কবি হয়ে যাওয়া, কবি, আমাদের কবি কাজী নজরুল, তিনি তার প্রিয়তমার নামে একটা কবিতা লেখছেন। ছন্দে ছন্দে লিখতে গিয়া যার সারমর্মটা হলো এরকম, যে ওগো প্রিয়তমা, আমি কিন্তু যুবকরা দেখতেছি অনেকে আবেগপ্রবণ হয়ে যেতেছে, বোঝা গেল আসেনি রে, আসেনি। তোমাদের জন্য শেষে আলাদা একটা স্পেশাল বুলেটিন সঙ্গীত আছে, এটার জন্য প্রস্তুত থাকবা তো শেষে দিয়া? হ্যাঁ হবে, মনে করাইয়া দিও। তো আলোচনা আগে করি। সেটা হলো তিনি লিখতেছেন কি দেখেন, এটা বুঝতে হবে। কবিত্ব তো একটা গালি হতে পারে না, নবীর জন্য কেন গালি? তিনি লিখতেছে, প্রিয়তমা গো, আমি যদি তোমাকে পাই তাহলে রং ধনুর 7 রং আর জোৎস্নার রং মিলাইয়া তোমার পায়ে আলতা মাইখা দিব।
এই তো কথাটা, এই যে বুঝছে ওয়াজ, হ্যাঁ সবার আগে বুঝছে, এটা কি পাইব কই? এই যে কবিতা তো লিখছে, কবিতা লিখছে না, কবিতা তো হয়ে গেছে, আমরা মুখস্থ করতে করতে বিসিএস এর মধ্যে জান শেষ, এটাও মুখস্থ করা মানে এটাও আপনার জানা লাগে যে এটা কার কবিতা। হ্যাঁ, তারপরে রবীন্দ্রনাথের কিছু কবিতা আছে যেগুলো পড়লে পরে ইমান ঝুঁকিতে বিসিএস বাংলাদেশের যুবকেরা বিসিএস প্রস্তুতির সময় এগুলো মাথায় ঢুকাইতে হয়। অথচ বিসিএস পরীক্ষার সময় দিন দুনিয়ার কোনো কিছু থাকে না, কোরআনের কোনো বিশেষ অংশ নাই বিসিএস পরীক্ষায়, হাদিসের কোনো বিশেষ অংশ নাই। এইগুলো হলো ইসলামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য এক চক্রান্ত, কথা বলেন ঠিক কিনা? এটার কারণে মাদ্রাসার যুবকরাও সাধারণ জ্ঞান নিয়ে বসে থাকে, কোরআন হাদিস তারা পিছনে রাখে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বলতেছিলাম, তাহলে তিনি যদি তার প্রিয়তমাকে পাইতেন, পাইছে না কিন্তু যুবকরা, প্রেম সুন্দর নাকি না পাইলে, নাকি পাইলে, যাই হোক, তিনি যদি পাইতেন তাহলে রং ধনুর রং দিয়া আর জ্যোৎস্নার রং দিয়া তিনি কি আলতা বানায়া দিতে পারতেন? পারতেন না। তাহলে অথচ এত অবাস্তব একটা কথা লিখে তিনি জাতীয় কবি হয়ে গেছে। কি কবি? জাতীয় কবি। আবার তার পাশে আপনার শহীদ হাদিকে কবর দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, হাদির নাম আমাদের এই মাইকে এবং আমার জবানে বের হওয়ার সাথে সাথেই তো সকলের টনক নড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে হাদির নাম নেওয়ার সাথে সাথে সামনে যদি 16 কোটি মুসলমানও থাকে, 16 কোটি বাঙালিও থাকে, হাদির নাম নেওয়ার সাথে সাথে মনে হয় প্রত্যেকটা মানুষ হাদি হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তো বলতেছিলাম যেই কথাটা, যে কবিত্বটা আমাদের জন্য একটা টাইটেল হতে পারে, কিন্তু নবীরা তো বাস্তবতার সাথে মিলে না। বাস্তবতার সাথে না মিলা তো অনেক দূরের কথা, নবীদের স্বপ্ন পর্যন্ত সত্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো স্বপ্নকে স্বপ্ন মনে করি, আর নবীদের স্বপ্ন কি সত্য। তাহলে যে সকল নবীদের স্বপ্ন সত্য হয়, তারা কি লেখনির ক্ষেত্রে, তারা কি বলার ক্ষেত্রে বাস্তবতার সাথে মিল নাই এইরকম কোনো কিছু কি উচ্চারণ বা লিখতে পারেন না? ভাইয়ারা আমার, তাই আল্লাহ তাআলা বলেন, নবী কবিত্ব একটা গুণ বটে, কিন্তু এটা আপনি মুহাম্মদের জন্য শুভনীয়। আমার নবীকে 2 নাম্বার গালি দেওয়া হলো। 2টা গালি বলবো, 2 নাম্বার গালি হলো আমার নবীকে পাগল বলে গালি দিল। এবার নবীকে যখন পাগল বলে গালি দেওয়া হলো রে, আমার নবী আরো 2 গুণ ডাবল কষ্ট পাইলেন। মনের আকুতিটা হলো এই রকম, মনে মনে বলতেছে, মালিক, পাগল বলে গালি দেওয়াটা খুবই ভয়ঙ্কর। 1 নাম্বার হলো, পাগলকেও যদি আপনি পাগল বলেন, পাগলে উল্টা আপনাকে বলবে তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, বাকিটা আপনারা কোন। মাশাআল্লাহ, তো ওয়াজ ভাগাভাগি করলে তো 3 ঘন্টার ওয়াজ 1.5 ঘন্টা করা যায়। হ্যাঁ কি ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, পাগল বলে যদি গালি দেওয়া হয়, তাহলে পাগলে কি বলে, ছাগলে কি? তার মানে কথার ওজন নষ্ট করে দিল। নবী ব্যথা পাইলেন, বলেন তো 1 গুণ না 2 গুণ? এই আওয়াজে মানি না, আরো আওয়াজে বলেন কয় গুণ? 2 গুণ ব্যথা পাইলেন। আরো জোরে সুবহানাল্লাহ একটু পরে বলবেন। আপনি আমার নবীকে যখন পাগল কবি বলে গালি দেওয়া হলো, আল্লাহ তাআলা এক ধরনের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আপনি আমার নবীকে আরেকটা গালি দিয়েছে, সেটা হলো গণক বলে গালি দিয়েছে। তখনও আল্লাহ তাআলা একটা জবাব দিছেন, কারণ হলো নবী কষ্ট পাইলেন 1 গুণ। আল্লাহ জবাব দিয়ে বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ভাইরা আমার, কিন্তু যখন নবীকে গালি দেওয়া হলো, বুঝে থাকলে বলুন, নবী আমার ব্যথা পাইল কয় গুণ?
আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে দুই ধরনের জবাব দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এক ধরনের জবাব হলো, এক নাম্বার জবাব হলো আপনি আমার নবীকে যারা গালি দিয়েছে তাদের উদ্দেশ্য করে জবাব। আর দুই নাম্বার হইল যাকে গালি দিয়েছে মানে বিশ্ব নবী, তিনি যে কষ্ট পাইলেন তাকে সান্ত্বনা দেওয়ার জবাব। ভাইয়েরা আমার, তাহলে পাগল বলে গালি দেওয়ার কারণে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা উচ্চ আওয়াজে বলুন, নবী কয় গুণ কষ্ট পাইলেন? 2 গুণ। আল্লাহ কয় ধরনের জবাব দিলেন? এক নাম্বার জবাব কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ জানায়া দিয়ে বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী বলেছেন আল্লাহ, কারণ নবুয়তের আগে 40 বছর পর্যন্ত তাকে তোমরা পাগল বলে গালি দাও নাই, পাশাপাশি কাছাকাছি রেখেছ, তাকে এত বিশ্বাস করছ, আবার তোমরা মুহাম্মদ নাম আমি আল্লাহ দিছি, তোমরা আরেকটা দিয়া আল আমিন ডাক্তার। সুবহানাল্লাহ। ওরে কাফেরের দল, তোমাদের সাথে পাগল নন, 40 বছর পর্যন্ত তিনি তোমাদের সাথে ছিলেন। পাগলামির কি দেখেছো তোমরা তার মধ্যে? হঠাৎ এখন পাগল বললে, 40 বছর পাগল বলো নাই, এখন পাগল বললে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওরে মদিনার ও মক্কার অধিবাসীরা, বিশেষ করে মক্কার অধিবাসীরা তোমরা শোনো, তোমাদের যে সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘোষণা দিলাম তিনি পাগল নয়। ভাইয়েরা আমার, 2 নাম্বার জবাব হলো যাকে পাগল বলে গালি দিল তাকে সান্ত্বনা দেওয়ার জবাব। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 2 নাম্বার জবাব দিয়া আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, ও নবী আমার, কাফেরদেরকে জানায়া দিলাম যে আপনি নবী পাগল নন, আর আপনাকে জানায়া দিলাম আমার যত নিয়ামত আমি আপনাকে দিয়েছি প্রতিটা নিয়ামত প্রমাণ করবে আপনি নবী পাগল নন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ওগো নবী আমার, আমি তো মানুষ বানাইছি। মানুষ বানাইছেন কে? মুসলমানের আওয়াজ বলেন, আমাদেরকে বানাইছেন কে? আবার আমাদেরকে উঠায়া নিয়ে যাবেন কে? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভাইয়েরা আমার, আরেকটু আওয়াজে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? ভাইয়েরা আমার, এই হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, মাঝখান দিয়া 3.5 হাত দেহর মালিক শেখ হাসিনা। তাহলে যে মাইরা লাইছে, মাঝখানে 3.5 হাত দেহের মালিক কে? ডোনাল্ড ট্রাম্প। তাহলে কে? আরো আওয়াজ করে বলুন কে?
আল্লাহ বিশ্ব নবীকে বলেন, ও নবী আপনি ভালো করে শুনে রাখুন, আমি আল্লাহ দুনিয়া বানাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, কথা বলেন ঠিক কিনা? ও নবী সব কিছু বানাইলাম, মানুষ বানাইলাম, তামাম দুনিয়ার সকল প্রাণী আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ মানুষের সারা 3 হাত দেহ বানাইলাম। আমি আল্লাহ তাআলা ব্রেন বানাইলাম, যে ব্রেন ঠিক না থাকলে তো মানুষ পাগল হয়, মানুষ তাকে পাগল কয়, ঠিক কিনা? মানুষ ব্রেন ঠিক না থাকলে পাগল হয়ে যায়। আল্লাহ বলেন, ওগো নবী আমার ভালো করে শুনে রাখুন, আমি হলাম এমন রব, যেই রব ব্রেন আমি আল্লাহ বানাই, আবার উল্টাভাবে ঘুরাইয়া দিই আমি আল্লাহ। তামাম দুনিয়ার সকল মানুষের ব্রেইনের ত্রাণকর্তা যিনি, ওই মালিক হইয়া ঘোষণা দিয়া দিলাম, ও নবী আপনি হতাশ হবেন না, আপনি পাগল নন। আর আমি আপনাকে এমন কিছু নিয়ামত দান করব, যে নিয়ামতগুলো প্রমাণ করে দিবে আপনি নবী পাগল নন। ভাইয়েরা আমার, নবীর 23 বছরের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগিতে আপনি আমার নবীকে আল্লাহ তাআলা 24,000-এরও বেশি আল্লাহ নিয়ামত দান করেছিলেন, যেগুলো প্রমাণ করে আপনি আমার নবী পাগল নন। আওয়াজ করে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, আপনি আমার নবীকে আল্লাহ তাআলা মোটা দাগে, ছোট ছোট তো কোটি কোটি নিয়ামত আছে, মোটা দাগে কত হাজার নিয়ামত দান করেছেন? 24,000। প্রত্যেকটা নিয়ামত প্রমাণ করবে আপনি আমার নবী পাগল নন। এই আয়াতের ব্যাখ্যায় যদি ভালো করে করতে হয়, তাহলে কতগুলো নিয়ামত সম্পর্কে বলা লাগবে? আরো জোরে বলেন, কত হাজার? ও মায়া গো, এত নিয়ামতের আলোচনা যদি হয় কয়দিন লাগবে? কয়দিন লাগবে? শেষ করা যাবে? অসম্ভব, শেষ করা যাবে না। তো ভাইয়েরা আমার, শেষ করা যাবে না এটা জানি, অন্তত পক্ষে তো একটা শুনে যাব, একটা শোনা যাবে না ইনশাআল্লাহ। আলোচনা গড়ি দেখতেছি, কোনো টেনশনের কারণ নাই। একটা নিয়ামত শুনি, যে নিয়ামত প্রমাণ করে দেয় আপনি আমার নবী পাগল, আপনি আমার নবী যে পাগল নন, এটার একটা নিয়ামত বলবো 24,000 নিয়ামতের মধ্যে। এই একটা নিয়ামত, 1 নম্বর নিয়ামত, সেটা বুঝার আগে বুঝতে হবে আপনি আমার নবীর নাম কি। আপনি আমার নবীর নাম প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বিশ্ব নবীর আসমানি নাম, আরেকটা হলো আপনি আমার নবীর অর্থাৎ বিশ্ব নবীর দুনিয়াবি নাম। একটা হলো বিশ্ব নবীর জমিনি নাম, আরেকটা হলো বিশ্ব নবীর আসমানি নাম। বিশ্ব নবীর জমিনি নাম হলো আহমদ, আর আসমানে তার নাম হলো মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন এরকম হলো? কয় বিশ্বনবী আরশে অর্থাৎ আসমানে যখন বিশ্বনবী সম্পর্কে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করেন, তখন বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরিচয় করাইয়া দিয়ে বলেন আহমদ। আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসা বর্ণনাকারী। আসমানের নিচে জমিনের উপরে তার এমন একজন ব্যক্তি যার জবান দিয়া আল্লাহর প্রশংসা এত বের হয়েছে, যা দুনিয়াবাসীর অন্য কারোর জবান দিয়া বাহির হয় নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জমিনি নাম আহমদ। আহমদ শব্দের অর্থ হইল কি? প্রশংসাকারী। জমিন অর্থাৎ পৃথিবীবাসীর মধ্যে আল্লাহর প্রশংসায় সবচাইতে বেশি অগ্রগামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে বলা হয় প্রশংসিত, মানে হলো আসমানে বলা হয় কি? প্রশংসিত, যে অর্থাৎ জমিনে তিনি এত গুণে গুণান্বিত যার গুণ আসমান পর্যন্ত পৌঁছাইছে। আর আসমানি নাম হলো আপনার কি? জমিনি নাম হলো আহমদ, মানে তিনি অধিক প্রশংসা। কার প্রশংসা করেছেন? আল্লাহ। তবে অনেকেই বলেছেন যে না, বিশ্ব নবীর আসমানি নাম হলো আহমদ, জমিনি নাম হলো মুহাম্মদ। কিন্তু আমার কথা এখানে না, আমার কথা হলো নাম তো 2 প্রকার।
নাম কয় প্রকার? দুই প্রকার, একটা জমিনি নাম আর একটা আসমানি নাম। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রমাণটা সবচাইতে বেশি শক্তিশালী সেটা হলো বিশ্বনবীর আসমানি নাম হলো মুহাম্মদ। আসমানি নাম কি ভাই? মুহাম্মদ। আমার ভাই, আসমানেও তিনি প্রশংসিত, জমিনেও তিনি প্রশংসিত। কিন্তু কথা হলো আল্লাহ তাআলা বিশ্বনবীকে যত নিয়ামত দান করেছিলেন, 24,000-এরও অধিক নিয়ামত, তার এক নাম্বার নিয়ামত হলো বিশ্বনবীর একটা নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতেন না? বিশ্বনবীর একটা নাম কি? মুহাম্মদ। নতুন 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 বললে তো আবার আরেক বিষয় মাথায় চলে আসে। দাওয়াত দিছিলেন না এইবার? হ্যাঁ, মুস্তাক ফয়েজি সাহেব না? আচ্ছা ভাইয়ারা আমার, তো কথা হলো বিশ্বনবীর নাম মুহাম্মদ, যেটা প্রমাণ করে আপনি আমার নবী পাগল নন। বলেন হুজুর এটা আবার কেমনে প্রমাণ করে? এর প্রমাণ একটু দেই, দুইটা প্রমাণ দিব। এক নাম্বার প্রমাণ দেখেন, মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত, যার অনেক প্রশংসা আছে, যার অনেক গুণ আছে, যার অনেক সুনাম আছে, যিনি এমন কিছু গুণে গুণান্বিত যে এই গুণ পাওয়ার তিনি উপযুক্ত এবং এই গুণের হক তিনি রাখেন। ভাইয়েরা আমার, এমন ব্যক্তিকেই মুহাম্মদ বলা যায়। তো কাফেররা যখন বলতো মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ মাজনুন অথবা মাজনুন মুহাম্মদ, এর বাংলা অর্থ হয় প্রশংসিত পাগল, গুণে ভরা পাগল, ভালো একটা পাগল, যেই মানুষের পাগল আমরা সবাই। সুবহানাল্লাহ কোন না কেন? মানে প্রশংসিত যদি হয় একটা ব্যক্তি, তাহলে কি আপনি তার পাগল হবেন না? কথা বলেন না যে আপনি কি প্রশংসিত ব্যক্তির পাগল হবেন না? অবশ্যই প্রশংসিত ব্যক্তির পাগল হবেন। আমরা তো আব্দুর রহমান মোহাম্মদুল্লাহ কিনা আমি হুজুরের পুরো নাম মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর, তাকে আমরা ভালোবাসি কি বাসি না? ভাইয়ারা আমার, আরও যদি অতীতে যাই, যাইতে 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 আমরা গুণের একজন মানুষ পাই যার নাম হলো ইমামে আবু হানিফা। তাকে আমরা সবাই ভালোবাসি কিনা? তাহলে উনাকে যদি ভালোবাসতে পারি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণে গুণান্বিত? আল্লাহ তাআলা এমন নাম সিলেক্ট করেছেন যার অর্থ হলো প্রকৃতপক্ষে গুণের অধিকারী যিনি। মানুষ যাকে অনেক গুণের অধিকারী বলে মনে করেন তাকেই মুহাম্মদ বলা হয়। আর কাফেররা বলে প্রশংসিত পাগল দেখে আসো, ভালো একটা পাগল দেখে আসো, গুণে ভরা পাগল দেখে আসো। আপনি যদি এই রোডের মধ্যে দাঁড়ায়া নতুন একজন আসছে, তারা যদি বলেন আমাদের গ্রামে একটা ভালো পাগল আছে গো, গুণে ভরা, চলেন তার কাছে যায়েন না, তখন আপনি কি বলবেন? ঘরের ভিতরে যে আছে হে পাগল, না যে কইতেছে হে পাগল? কি মনে হয় আপনাদের? পাগল কোনোদিন গুণে ভরা হয়? পাগল কোনোদিন প্রশংসিত হয়? তা আপনি যদি বলেন প্রশংসিত পাগল দেখে আসছি, ভালো একটা পাগল দেখে আসছি, আপনি বলবে এই ভালো আবার পাগল হয় কেমনে? তুই একটা পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওগো মুহাম্মদ, আমি আপনার নাম মুহাম্মদ নির্ধারণ করে দিলাম, তারা আপনাকে পাগল বলার নিয়ত করার সাথে সাথে তামাম দুনিয়ায় তারা চূড়ান্ত পাগল হিসাবে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম এই ১৫০০ বছর পরে এসেও এখনো পর্যন্ত আপনি আমার নবীর শান আর ইজ্জতের উপরে আক্রমণ আসে। কথা বলেন ঠিক কিনা? এই তো বিগত কয়েক বছর আগে ওই ফ্রান্সের ইউক্রেনে বিশ্বনবীকে গালি দিয়েছিল তামাম দুনিয়ার মুহাম্মদি যে যেখানে আছে সেখান থেকেই তুমুল বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? তারপরে এখন যে বিষয়টা আমাদের সামনে সেটা হলো ফিতনায়ে কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? ফিতনায়ে কাদিয়ানি, যারা বিশ্বনবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যারা টানাটানি করে, যেই গোলাম আহমদ কাদিয়ানি তার বইয়ের মধ্যে লিখেছে, কি লিখেছে? যে অনেক কিছুই তো লিখেছে, তবে আজকে কয়েকটা কথা শুনেন। সেটা হলো সে বলে যে আমিও নবী। আসতে কইলেন মানে অনেকে এনে মানেন কাদিয়ানির উম্মত আছে কিছু। এই কাদিয়ানির উম্মত এখানে আছেন কেউ? তাহলে জুড়ে বলেন না নাউযু বিল্লাহ। সে কি বলে? হ্যাঁ নবী। শুধু এইটা না, 2 নম্বরে কি বলে? আমার কাছেও জিব্রাইল আসে। কোন জিব্রাইল? বুঝছেন নি ভাই? এর কাছে বলে জিব্রাইল আসে। কথা হলো 1 নম্বরে বলে আমি নবী, 2 নম্বরে বলে আমার কাছে ওহী নাযিল হইতো। 3 নাম্বারটা শোনার পরে আপনার মেজাজ কিন্তু যদি ইমানদার হন আরো খারাপ হবে। আর জুড়ে বলবেন নাউযু বিল্লাহ। এই শয়তানে বলে
আমাকে যারা নবী হিসাবে বিশ্বাস করবে না তারা কাফের। মুভ আমি বলতে চাই, ও রঙ্গার কোনা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মুরব্বীরা, আপনারা মনে রাখবেন আপনারা আবু বকরের উত্তরসূরি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? যুবক ভাইয়েরা, আপনারা মনে রাখবেন আপনারা উমরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, সামনে যদি কাদিয়ানীদের ইজতেমা হতে হয় আমাদের রক্তের উপর দিয়ে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের রক্ত, মুমিনের রক্ত, উম্মতে মুহাম্মাদির রক্ত, 3.5 হাত দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে মুসলমান হিসাবে থাকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সেই সাথে আমি বলবো তাদেরকে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসেন না কেন, আজকের এই ময়দান থেকে আমি বলতে চাই, আপনারা যতগুলো বিল পাস করবেন, 1 নম্বর বিল পাস করবেন, যারা বিশ্বনবীকে গালি দিবে, বিশ্বনবীকে কটাক্ষ করবে, তাদেরকে জাতীয় মসজিদ চত্বরে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর বিল হবে, কাদিয়ানীদেরকে আপনারা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন, কথা বলেন ঠিক কিনা? যদি এমনটা করা না হয়, যদি এরকমটা করা না হয়, তাহলে আমরা বিশ্বনবীর উম্মতেরা যে যেখান থেকে আসি, সে সেখান থেকেই কাদিয়ানীদের বিরুদ্ধে লং মার্চ ঘোষণা করে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এখানে কোন কোন যুবক আছো, মুরব্বী বাবারা আছো, আবু বকরের ভূমিকা পালন করবে, উমরের ভূমিকা পালন করবে। আবু বকর আর উমরের কাফেলা দেখতে চাই, হাত উঠায় দেখা। বিশ্ব নবীকে যখন তারা পাগল বলে গালি দিল, আল্লাহ তাআলা জবাব দিলেন, নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, আপনার নাম আমি এইরকম একটা দিলাম, মুহাম্মদ, এই নামেই প্রমাণ করবে আপনি নবী পাগল নন, হেরা পাগল। ওরা কি পাগল? ভাইয়েরা আমার, দেখেন, এটা তো একটা উত্তর দিলাম। মুহাম্মদ মাজনুন বললে যে মুহাম্মদকে পাগল বলে সে আগেই পাগল হয়ে যায়। 2 নাম্বার, মুহাম্মদকে পাগল বলার উদ্দেশ্য তাদের কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল যে মানুষ যেন ইসলাম গ্রহণ না করে। তাহলে একটা উদ্দেশ্য তো তাকে পাগল বলে গালি দেওয়া, এটা তো শেষ। হ্যাঁ, নিজে আগে পাগল হইছে, কথা কইন না কেন, ঠিক কি না? এই পিছনের মা তো, ঠিক কি না? আরো জোরে হাত উঠাও, হাত উঠাও। পিছনেরা, কোনারা, তোমরা এই কোনাত কে রেখো? তোমরা কি আরেকটা রাষ্ট্র কায়েম করতেছো নি? তাহলে সামনে আসো, সামনে। এই যে খালি জায়গা, খালি জায়গা নাকি কুয়াশা পড়ে? মাঝখানে কি কুয়াশা পড়ে নাকি? হ্যাঁ ভাইয়ারা আমার, হ্যাঁ সামনে আসেন, হ্যাঁ সামনে আসেন। শেষ করে দিতাম নি গো, হগলে 1 ঘন্টা হয়েছে, আর একটু। হ্যাঁ, তার একজন আনেন নাকি আমি? তাহলে এবার শেষ করে দিতে হয়ে যাই, আর আসা লাগবো না নাকি? আচ্ছা, আলোচনা সামনের দিকে নেই, পরে দেখি কি হয়। ভাইয়ারা আমার, শুনেন তো, বলছিলাম একটা উদ্দেশ্য শেষ। পাগল বলে গালি দিছস, তুই পাগল, কথা বলেন ঠিক কিনা? কেডা পাগল? তুই পাগল। আরে আমার মতো করে বলেন, তুই পাগল। আবু জাহেল, তুই পাগল। উতবা সাইবা, তোরা পাগল। তোদের যারা ইমান আর যারা পাগল বলে তারা, এই মিয়া, তাদের 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু আসতে কথা শেষ। অর্ধেকটা শুনে গেলে কিন্তু বিপদ আছে, অর্ধেক পর শুনে গেলে কি বিপদ আছে। ভালো করে পুরাটা শুনতে হবে। যাই হোক, ওদিকে যাব না, তবে শুনেন। তাহলে পাগল বলার, নিজে পাগল হইল পাগল বলে। আর 2 নাম্বার উদ্দেশ্য কি? দ্বীনের দাওয়াত যেন বন্ধ হয়ে যায়। ভাই, দ্বীনের দাওয়াত বন্ধ যেন হয়ে যায়। এখন এই দ্বীনের দাওয়াত, মুহাম্মদ নাম আল্লাহ তাআলা যে দিয়েছেন, এটা তো পাগল রুখেছে, পাগল বলাকে রুখেছে। মুহাম্মদের দাওয়াতকে রুখতে পারছে কিনা এই পাগল বলে গালি দেওয়ার ক্ষেত্রে? আল্লাহ তাআলা তো জবাব দিলেন, আমার নিয়ামতগুলো তাদের 2 চক্রান্ত রুখে দিবে। একটা চক্রান্ত যে পাগল বলে গালি দিছ, এটাও রুখে যাবে। আর 2 নাম্বার, এই নামটা তোমরা যে দাওয়াত আটকাইতে চাইছিলা, মুহাম্মদ নাম দিয়েই দাওয়াত চলবো। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম দিয়ে কি চলবে?
দাওয়াত চলবে। কেমনে চলবে? খোলেন তাওরাত। কি করবেন এখন? এতদিন তো কোরআন খুলছেন, আজকে একটু তাওরাত থেকে শুনেন। তাওরাতের হাফেজ, বাড়ি হলো শাম। কোন দেশে? শাম দেশে। সালটা হলো 532 খ্রিস্টাব্দ। 532 খ্রিস্টাব্দে, ভালো করে মনে রাখবেন। 532 খ্রিস্টাব্দে মাসটা ছিল রবিউল আউয়াল। দেশের নাম হলো শাম। যেখান থেকে মক্কায় আসতে পায়ে হেঁটে 7 দিনেরও অধিক সময় লাগতো। এখন লাগে কিনা আমি জানি না। এখন ঢাকা গেলে কয়দিন লাগে? আর আগে কয়দিন? আগে 3 দিন লাগতো না? আর এখন কয় ঘন্টা? কয় ঘন্টা বাবাজি? কয় ঘন্টা? 2 ঘন্টা। উমা এনো কি এনা বাস আছে 2 ঘন্টা যাবেন গে? কিন্তু অনন না ভাঙ্গা কথা কোন ঠিক কিনা? এইটাও একটা সিন্ডিকেট। সামনের প্রজন্ম রুখে দিতে হবে ভাইয়ারা আমার। ওদিক দিয়ে এখন কথা বলার সময় নেই, তবে শুনেন, কথা হলো 7 দিনের অধিক সময় লাগতো। তো ওই শাম দেশের যে তাওরাতের হাফেজ, আমাদের বাংলাদেশের হাফেজরা এই রমজান মাস আসার আগে আগে তারা ইয়াদ করে না, তো উনিও তাওরাতটাকে ইয়াদ করার জন্য প্রতিদিন সকালে তাওরাত নিয়ে বসত। তাওরাত নিয়ে বসার পরে তাওরাত পড়তেছে। পড়তে পড়তে হঠাৎ করে দেখে তাওরাতের মধ্যে মুহাম্মদ নাম দেখা যায়। যেই আপনি আমার নবীর নাম দেখলো, দেখার সাথে সাথে মাথাটা গরম হয়ে গেছে। আমাদের কিশোরগঞ্জের ভাষায় কি কয়? অর্থাৎ মাথা 49। মাথা কি হয়ে গেছে? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, তাওরাতের হাফেজ, বাড়ি হলো শাম। তাওরাতের হাফেজ তাওরাতটা খুলছে। তাওরাত খুইলা দেখে মুহাম্মদ নাম দেখা যায়। তার মাথাটা গরম হয়ে গেল। মুহাম্মদের নাম দেখা যাওয়ার সাথে সাথে মুহাম্মদের নামটা তাওরাত থেকে কেটে দিল। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আপনার চোখের সামনে যদি আপনি আমার কলিজার টুকরা মুহাম্মাদের নাম যদি কেউ কেটে দেয়, এরকম যুবক এখানে বসা, ওই ব্যক্তির মাথা থেকে গর্দানটা আলাদা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মুহাম্মাদের নামটা মুছে দিল। পরের দিন আবার যখন তাওরাতটা খুলছে, পরের দিন তাওরাত খুইলা দেখে যে জায়গায় মুহাম্মদের নামটা সে মুছে দিয়েছিল, পরের দিন তাওরাত খুইলা দেখে 2 জায়গায় মুহাম্মদের নাম উঠে রয়েছে। কাটছিল কয় জায়গায়? এখন উঠছে কয় জায়গায়? 2 জায়গায় বিশ্ব নবীর নামটা উঠায়া দিয়েছেন কে? মাথাটা গরম কম হয়েছে না বেশি হয়েছে? মাথাটা প্রচন্ড গরম হয়ে গেল। 2 জায়গা থেকে মুহাম্মদের নাম কেটে দিয়ে তাওরাতটা রেখে দিল। আজকে তাওরাত পড়বই না। পরের দিন সকালে যখন আবার সে তাওরাতটা খুলল, তাওরাত খোলার পরে মনে মনে ভাবতেছে, তাওরাতের মধ্যে যেন মুহাম্মদের নামটা আবার পুনরায় না চলে আসে। আবার ওই জায়গায় চলে গেছে। 2 জায়গায় গতকালকে নবীর নাম কাটছিল, পরের দিন দেখে 4 জায়গায় উঠে রয়েছে। 4 জায়গায় নবীর নামটা মুছে দিল। পরের দিন তাওরাত খুইলা দেখে 8 জায়গায় নবীর নাম মুহাম্মদ উঠে রয়েছে। 8 জায়গায় মুহাম্মদের নামটা মুছে দিল। পরের দিন দেখে 16 জায়গায় উঠে রয়েছে। 16 জায়গায় নবীর নাম মুছে দিল। পরের দিন দেখে 32 জায়গায় মুহাম্মদের নাম উঠে রয়েছে। 32 জায়গায় মুহাম্মদের নাম মুছে দিল।
পরের দিন সকালে যখন আবার তাওরাতটা খুলছে, তাওরাত খুইলা দেখে 64 জায়গায় মুহাম্মাদের নাম উঠে রয়েছে। মাথাটা গরম হয়ে গেছে, 64 জায়গায় মুহাম্মাদের নামটা আবার মুছে দিল। পরের দিন সকালে যখন তাওরাতটা খুলছে, তাওরাত খুইলা দেখে 128 জায়গায় বিশ্বনবীর নাম মুহাম্মদ উঠে রয়েছে। মাথাটা গরম কম হয়েছে না বেশি হয়েছে? তার বাড়ির পাশে তার এক বন্ধু, সেও ছিল তাওরাতের হাফেজ, তাই না? পাশের বাড়ির বা পাশের গ্রামের তার বন্ধুর বাড়িতে চলে গেল, মাথা গরম হয়ে গেছে। যাইয়া বলে, দোস্ত, আমি প্রতিদিনের মতো তাওরাতটা খুললাম, তাওরাত খুইলা দেখি মুহাম্মাদের নামটা আমার তাওরাতের মধ্যে উঠে রয়েছে। একবার মুসলাম 2 বার উঠে রয়েছে, 2 বার মুসলাম 4 বার উঠে রয়েছে, 4 বার মুসলাম 8 বার উঠে রয়েছে, 8 বার মুসলাম 16 জায়গায়, 16 জায়গায় মুসলাম 32 জায়গায়, 32 জায়গায় মুসলাম উঠে রইল 64 জায়গায়, 64 জায়গায় মুছে দিলাম, 128 জায়গায় উঠে রয়েছে। ও বন্ধুরে, এবারে এত জায়গার নাম তো আর মুছতে পারি না, আমার হাত ব্যথা হয়ে গেছে, তোর সামনে চলে আসলাম। বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত, আমার কাছে আসছস ভালো কথা, এখন তুই আমার কাছে কি জানতে চাস? দোস্ত ডাক দিয়া বলে, ও বন্ধু, তোর সামনেও তো একটা তাওরাত দেখা যায়, ওই তাওরাতটা আমার কাছে দে, তোর তাওরাত খুইলা দেখি, তোর তাওরাতের মধ্যেও নি মুহাম্মাদের নাম দেখা যায়। আসতে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত রে, আমার সামনে তাওরাত নামের যেই কিতাবটা তুই দেখতেছস, এটা তো আসলে কোনো তাওরাত কিতাব নয়। বলে, এটা কোন কিতাব? বন্ধু সরাসরি কিতাবের নাম না বইলা বন্ধু একটা আয়াত শোনায়া দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বন্ধু বলে, কি আয়াত শোনায়া দিলি? কোনো উত্তর তো ক্লিয়ার হলো না। বন্ধু বলে, ও দোস্ত রে, আমার সামনে যেই কিতাবটা তুই দেখছস, ওইটার প্রথম পৃষ্ঠাতেই লেখা, আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সবাই পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত রে, তোর সামনে যে কিতাবটা দেখলাম, সরাসরি নাম বল। বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত রে, আমার সামনে যেই কিতাবটা তুই দেখতেছস, এইটা কোনো তাওরাত কিতাব নয়। আমার সামনে যেই কিতাবটা তুই দেখতেছস, এইটা কোন ধরনের কিতাব তুই জানোস নি? যেই মুহাম্মদের নামটা বারবার তুই তাওরাতে পাইতেছস আর তুই কাটতেছস, এই কিতাবটা মুহাম্মদের উপরেই নাজিল হইছে। বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত রে, শুনেন, বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত রে, তোর সামনে তাওরাত থাকার কথা, তোর সামনে কোরআন কেন? বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত, আমিও তোর মতো তাওরাত নিয়ে বসছিলাম, কয়েকদিন হয়ে গেছে, আমিও তাওরাত খুইলা দেখি, আমার তাওরাতেও মুহাম্মদের নাম দেখা যায়।
ও দোস্ত আমার, তুই তো মুহাম্মদের নাম দেখা মুহাম্মদের নামটা মুছে দিয়েছস, কিন্তু আমি মুহাম্মদের নামটা মুছে দিতে পারি নাই। কেন মুছে দিতে পারি নাই তুই জানিসনি? যে মাত্র আমার চোখ দিয়া মুহাম্মদের নামটা আমি দেখলাম, মুহাম্মদের নামটা দেখার সাথে সাথে মুহাম্মদের ভালোবাসা আমার কলিজার মধ্যে গেঁথে গিয়েছে। বন্ধু ডাক দিয়া বলে, ও দুষ্ট রে, আমি মুহাম্মদের নামটা মুছতে চাইলাম, মায়া লাগা গেছে, মিম হা মিম দালের মায়া পড়লাম, মুহাম্মদের মায়া পড়ে গেলাম, মুহাম্মদকে দেখি নাই, নামের মায়ায় আল্লাহ ঢুকায়া দিছে। বুঝতেছেন নি ওয়াজ? ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, বন্ধু ডাক দিয়া বলে, ও দুষ্ট রে, তুই তো মুহাম্মদের নাম মুছে দিছস, আমি মুহাম্মদের নামটা মুছতে পারি নাই। না মুইছা মুহাম্মদের নামটা গণনা করা শুরু করে দিলাম। কয়বার তাওরাতে মুহাম্মদের নামটা আছে আমি একটু দেখি। বন্ধুরে, মুহাম্মদের নাম একবার পাইলাম লিখে রাখলাম, একবার, দুইবার পাইলাম লিখে রাখলাম, দুইবার, তিনবার পাইলাম লিখে রাখলাম। ভাগ করেন না কেন? তিনবার লেখলাম, কয়বার পাইলাম? আরো জোরে বলেন। চারবার পাইলাম, চারবার লেখলাম। এইভাবে লিখতে লিখতে, ও ভাইরা আমার, ওই লোকটা বলে, বন্ধুরে, লিখতে লিখতে যখন নাকি তাওরাতটা খতম করলাম, তাওরাতটা খতম করে দেখি, অঙ্ক মিলায়া দেখি, মুহাম্মদের নাম একবার দুইবার নয়, 90 জায়গায় মুহাম্মদের নাম উঠে রয়েছে। বন্ধু ডাক দিয়ে বলে, ও দুষ্ট রে, তুই মুহাম্মদের নাম 90 বার পাইছস, এটা বুঝলাম, উত্তর তো পাইলাম না। কই কি উত্তর? কই উত্তর হইল, তোর সামনে তাওরাত থাকার কথা, তোর সামনে কোরআন কেন? এই প্রশ্নের উত্তর। কথা বলেন ঠিক কিনা? তোর সামনে থাকার কথা কি, তা আছে কি? মিললো না তো, অঙ্ক তো মিললো না। কথা কোন ঠিক কিনা? বন্ধু ডাক দিয়া বলে, ও দুষ্ট রে, মুহাম্মদের নামটা 90 বার পাওয়ার পরে মুহাম্মদের নামের মায়া আমার দিলের ভিতরে এমন ভাবে জন্মাইছে যে মুহাম্মদের চেহারাটা দেখতে আমার মনটা পাগল হয়ে গেছে। ঘর বাড়ি ছেড়ে দিলাম, ঘর বাড়ি ছেড়ে দিয়া মদিনার পথে মুহাম্মদ নামটা দেখাই পাগলের মতো হাঁটা শুরু করলাম। মদিনার পথ ধরে হাঁটতে হাঁটতে আমি মদিনায় চলে গেলাম। যাইয়া দেখি মুহাম্মদ নামের ওই ব্যক্তিটা মসজিদে নববীর পাশে খোলা আকাশের নিচে বসে রয়েছে। বন্ধু ডাক দিয়া বলল, দুস্তরে, মুহাম্মদ নাম দেখা মদিনাতে পৌঁছার পর যেই মাত্র আমি বিশ্ব নবীর মুহাম্মদের নূর মাখা চেহারাটা দেখলাম, মুহাম্মদ নবীর নূর মাখা চেহারাটা দেখার পর আমার আর আবেগ ধরে রাখতে পারি নাই, সাথে সাথে বলে উঠলাম, ও মুহাম্মদ, আমাকে পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধু ডাক দিয়ে বলে, ও দুস্তরে, মুহাম্মদের নাম দেখা মদিনায় চলে গেলাম। যাইয়া আমি মুহাম্মদের চেহারা দেখা সোজা থাকতে পারি নাই, কালেমার মালা গলায় নিয়ে নিলাম। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পর, এখানে কথা বলো কেন? দীর্ঘক্ষণ কথা বলার পরে মদিনা থেকে যখন চলে আসতেছি,
ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, মদিনা থেকে চলে আসার সময় আমি নিয়ত করলাম আমি তো তাওরাতের হাফেজ, এখন কুরআনের একটা কপি নিয়ে যাই, মরার আগে যেন হাফেজ হয়ে মরতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? মরার আগে যেন হাফেজটা হয়ে মরতে পারি। ভাইয়েরা আমার, বন্ধু বলে, দুস্ত দুস্ত রে, তোর কথা থামা, আমার ভিতরের কথা শুন। তোর কথা থামা, আমার কথা শুন। তো তোর আবার কি কথা? বন্ধু ডাক দিয়ে বলে, ও দুস্ত রে, তুমি নাম মুছো নাই, আমি মুছেছি। তার মানে এইরকম না, মুহাম্মদের মায়া আমার কলিজায় ঢুকে নাই। আমার কেমন মায়া ঢুকছে তুমি জানো নি? আমিও মুহাম্মদের নাম দেইকা আমার ভিতরেও কিন্তু মুহাম্মদের মায়া জন্মাইছিল, কিন্তু আমি মুছে দিয়েছি। এর কারণ আমি বুঝতে পারছি আরও যদি তার নাম আমি পাই, ভালোবাসা বাড়বে আর আমিও মুসলমান হতে হবে। ভালোবাসা কম থাকতেই মুহাম্মদের নামটা কাইটা দেই, কিন্তু কি কপাল, একবার মুসি দেখি দুইবার, দুইবার দেখি দুইবার মুসি দেখি চারবার, চারবার মুসি দেখি কয়বার, 8 বার মুসি দেখি কয়বার, 16 বার মুসি দেখি কয়বার, 32 বার মুসি দেখি কয়বার, জোরে কোন? তারপরে 64 বার দেখি, মুছি দেখি 128 বার। ওই পাশের বন্ধু ডাক দিয়া বলে, ও দোস্ত রে, তুই তো মাত্র 128 বার দেখছস, তবে শুনে রাখ, তুই যদি আরেকবার মুহাম্মদের নামটা তুই মুছে দিতি, আল্লাহর নামের কসম এর দোস্ত, পুরা তাওরাতটা শুধুমাত্র মুহাম্মদের নাম দিয়েই আল্লাহ ভরে দিতে। বন্ধু ডাক দিয়ে বলে, ও দোস্ত রে, তুই তো 90 বার দেখে মুহাম্মদের পাগল হইয়া মদিনায় চলে গিয়া কালেমার মালা গলায় দিছস। 90 গুণ মুহাম্মদের মায়া তোর কলিজায়, আমি তো 164 বার দেখছি। তার মানে তোর থেকে মুহাম্মদের মায়া আমার কলিজায় আরো 74 গুণ বেশি। সুবহানাল্লাহ। বন্ধুরে, চল চল, আমাকে নিয়েও তুই হাবিবে কিবরিয়ার মদিনায় চল, লইয়া যা। ওই মদিনায় আমি যেতে চাই, আপনারাও যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ঠিক কিনা? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, তোমার আমার কলিজা টুকরা মুহাম্মদ নবীর কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কি এই সঙ্গীতটা গাওয়া যাবে কিনা? তাহলে উচ্চ আওয়াজে একটু বলুন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, আবার বলেন জোরে আওয়াজে, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে
সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নে ডানা থাকিলেই, পাখির নে ডানা থাকিলেই যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।